দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরে আজকের রেসিপি উচ্ছে বেগুন ভাজা। তা তোমরা ভাবতেই পারো বন্ধুরা, এই আবার কি এত সহজ রান্না দেখাচ্ছে উচ্ছে বেগুন ভাজা। কিন্তু কিছু না, সহজ রান্নাও এক একজনের হাতে এক এক রকমভাবে খেতে লাগে, আবার এক একজন এক এক রকমভাবে করে। আমি কিভাবে তোমাদের উচ্ছে বেগুন ভাজা করি সেটাই দেখাচ্ছি। এই জন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, কালো জিরে দিয়ে দিয়েছি। এবার উচ্ছেগুলো, তেল আমার গরম হয়ে গেছে, উচ্ছেগুলো ছেড়ে দিচ্ছি। উচ্ছেগুলো ভালো করে একটু ভাজা ভাজা হবে। কখনোই উচ্ছে বেগুন একসাথে দেবে না। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, নুন রেখেছিলাম দিয়ে দিলাম, হলুদ রেখেছিলাম দিয়ে দিলাম। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমার বাড়ানোই আছে, একটু নাড়াচাড়া করে দেবো। একটু ভাজা ভাজা করতে হবে উচ্ছেটা। উচ্ছেটা ভাজার সময় মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেবো, নাড়াচাড়া দিয়ে দেবো। উচ্ছেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার বেগুনগুলো দিয়ে দেবো। বেগুন দিয়ে আমি একটুখানি ভাজা ভাজা করবো। বেগুন দিয়ে ভাজার সময় মাঝে মাঝে আমি একটু এরকমভাবে নাড়াচাড়া করে দেবো। উচ্ছে আর বেগুনটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো। গরম ভাতে প্রথম পাতে উচ্ছে বেগুন ভাজা। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়েই রেখেছি, জলটা পুরোটা শুকিয়েও যাবে আর উচ্ছে বেগুনটা পুরোই একদম সেদ্ধ হয়ে যাবে। প্রত্যেকদিন একই রকম উচ্ছে ভাজা খেতে তো ভালো লাগে না, মাঝে মাঝে পাল্টিয়ে পাল্টিয়ে করতে হয়। আমি এই রকমভাবে উচ্ছে ভাজা করি। প্রত্যেকদিন একই রকম ভাজা ভালো লাগে না, আমি এরকম মাঝে মাঝে উচ্ছে দিয়ে বেগুন ভাজি, উচ্ছে দিয়ে আলু ভাজি, উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা করি। আমি যতটা পরিমাণে জল দিয়েছিলাম পুরো জলটাই শুকিয়ে গেছে। আমি এবার উচ্ছে বেগুন ভাজাটাকে একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি। আমার উচ্ছে বেগুন ভাজা রেডি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। খুব সহজ রান্না উচ্ছে বেগুন ভাজা, তোমরা সকলেই পারো। তবুও আমি আমার মতন করে উচ্ছে বেগুন ভাজা কেমন করে করতে হয় দেখালাম। তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে দুই বোনের জুটির চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, অনেক ভালোবাসা দেবে, লাইক দেবে। ভালো থাকবে বন্ধুরা, সুস্থ থাকবে। গুরুজনদের আমার অনেক প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। ভালো থেকো বন্ধুরা, আমাদের সাথে থেকো। ঘরোয়া রান্না নিয়ে আমরা আবার আসবো তোমাদের সামনে।